2.5 বছর হয়েছে যে আমি মা হয়েছি, এখনো নিজের সন্তানের মুখ থেকে মা ডাকটা শোনার ভাগ্য হয়নি আমার। তারপরও কিছু কিছু আত্মীয় স্বজন মনে করে যে আমি আমার সন্তানকে দূরে রেখে অনেক ভালো আছি। এমন অনেকেই আছে সন্তান রেখে চাকরি করে, এতে এত ন্যাকামি করার কি আছে। আমার সন্তানের যখন আমাকে প্রয়োজন ছিল তখন আমি তার পাশে থাকতে পারিনি, তাকে আমি আমার কাছে রাখতে পারিনি। আজও আমি আমার সন্তানকে জড়িয়ে ধরে একটা রাতও ঘুমাতে পারিনি। আমি এতটাই খারাপ মা যে আমার সন্তান আমাকে তার গা পর্যন্ত ছুতে দেয় না, তাকে তো জড়িয়ে ধরা দূরের কথা। আমার সন্তান তো ভেবেই নিয়েছে তার মাটা হয়তো মরে গেছে, শুধু এই পৃথিবীতে বেঁচে আছে তার বাবা। তখন আমি মা হয়ে এই জিনিসগুলো অনুভব করি, ভাবি, চিন্তা করি, তখন আমার কেমন লাগে। তখন নিজেকে এতটা অপরাধী মনে হয় যে নিজের জীবনটা এই মুহূর্তেই শেষ করে দেয়। একটা মেয়ে যখন মা হয় শুধু সেই বুঝে যে কতটা কষ্ট হয় একটা সন্তানকে পৃথিবীতে আনতে, তারপরে সেই সন্তানকে একা হাতে মানুষ করতে হয়। কেউ থাকে না তখন পাশে, কাউকে একটা রাতের জন্যও পাশে পাবেন না। যেই মানুষগুলোকে আমার কষ্টের টাইমে আমি পাশে পাইনি, আপনারাই বলেন সেই মানুষগুলোর সাথে কি আমি একদম মাখো মাখো সম্পর্ক রাখবো? একদমই না। তাদের সাথে দেখা হবে, কথা হবে, তবে তারা এই মন থেকে একেবারের জন্যই উঠে গেছে। এমন অনেক আত্মীয় স্বজন আছে যারা তাদের নিজের আত্মসম্মানের জন্য আমার সন্তানের কাছে দিনে একটা বারও ফোন কল দিয়ে শুনতে পারে না যে আমার মেয়েটা কেমন আছে, আমার মেয়েটা কি করতেছে, সে খেয়েছে কি না। কিভাবে আশা করে যে আমি তাদের কাছে ফোন দিয়ে তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করব। একটা মা সব মেনে নিতে পারে, সব কষ্ট সহ্য করে নিতে পারে, কিন্তু তার সন্তানের অবহেলা এটা কিছুতেই মেনে নিতে পারে। আমার সন্তান আমার কলিজার টুকরা, আমি তাকে দূরে রেখে চলে এসেছি। আমি জানি আমার ভিতরটা কেমন হয়, আমি কতটা কষ্ট আছি, আমি কতটা মানসিকভাবে অসুস্থ আছি। আমি শুধু বেঁচে আছি আমার সন্তানের জন্য। আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, কারণ আমি মারা গেলে আমার সন্তানকে ভালোবাসার মতো কেউ থাকবে না। এই জন্য নিজেকে অনেক বেশি ভালোবাসি, অনেকটা সময় দেই। নিজেকে ভালো রাখার জন্য আমি সব কিছু করতে পারি, আমার মনের বিরুদ্ধে আমি কিচ্ছু করি না। এতে আমার কার সাথে সম্পর্ক ভালো থাকলো, কার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল, এটাও নিয়ে আমি ভাবি না। কারণ বহু ভেবেছি অন্যকে নিয়ে, অন্যকে খুশি করার জন্য নিজেকে অনেক বিসর্জন দিয়েছি। আর না, এখন যতদিন বাঁচবো, যতদিন বেঁচে থাকবো, নিজের সন্তান স্বামী নিয়ে সুখে থাকবো, ভালো থাকবো। কে আমাকে খারাপ ভাবলো না ভাবলো এতে আমার কিচ্ছু যায় আসে না।